আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ২৪ ব্যাংকের পরিবেশন ঘাটতি ৩.৫ লাখ কোটি টাকা। উচ্চমাত্রায় খেলাপি ঋণের চাপে বিপর্যস্ত দেশের ব্যাংক খাত। খেলাপি ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পরিবেশন বা নিরাপত্তা সঞ্চিত ঘাটতি। ঋণের ঝুঁকি মোকাবেলায় ভালো ও মন্দ ঋণের বিপরীত নির্ধারিত হারে পরিবেশন সংরক্ষণ বাধ্যতামূলক করা হলেও পরিচালনা মুনাফা পর্যাপ্ত না থাকায় সরকারি ও বেসরকারি খাতের ২৪টি ব্যাংক সেই শর্ত পূরণ করতে পারছে না। এমনকি তালিকায় রয়েছে কয়েকটি তুলনামূলকভাবে সবল ব্যাংকও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে সেপ্টেম্বর দেশে ব্যাংক খাত মোট পরিবেশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৪,২৩১ কোটি টাকা, যা এক বছর আগে ছিল মাত্র ৫৬,০৩৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানের পরিবেশন ঘাটতি বেড়েছে প্রায় ২,৯৩,৮২৩ কোটি টাকা। গত বছর যেখানে 10টি ব্যাংকের পরিবেশন ঘাটতি ছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 24টিতে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর শেষে সরকারি ও বেসরকারি মিলিয়ে 24টি ব্যাংকের সম্মিলিত পরিবেশন ঘাটতি ছিল ৩,৪৯,৮৫৯ কোটি টাকা। তবে কয়েকটি ব্যাংক নির্ধারিত সীমার বেশি পরিবেশন সংরক্ষণ করায় সামগ্রিক ঘাটতি কমে দাঁড়িয়েছে ৩,৪৪,২৩১ কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর ঘাটতি ৭৪,৭৬৩ কোটি টাকা এবং বেসরকারি ব্যাংকগুলোর ঘাটতি ২,৬৯,৫৯৬ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর ঘাটতি ২৫৯ কোটি টাকা হলেও বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে ৩৮৭ কোটি টাকার পরিবেশন উদ্বৃত্ত রয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, খেলাপি ঋণ বাড়তে থাকলেও পরিবেশন ঘাটতি অনিবার্য। মন্দ ঋণের বিপরীত শতভাগ পরিবেশন সংরক্ষণ না করলে ব্যাংক আরও দুর্বল হয়ে পড়বে। পরিবেশন ঘাটতি কমাতে হলে আগে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনতে হবে। এসব ঋণ বিতরণের ক্ষেত্রে কঠোর যাচাই বাছাই নিশ্চিত করা জরুরি, যাতে বিতরণ করা অর্থ ফেরত আসে। এ বিষয়ে চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি জাগো নিউজকে বলেন, মন্দ ঋণের বিপরীত পরিবেশন হচ্ছে ব্যাংক খাতের সুরক্ষা কবচ। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাংক পরিবেশন সংরক্ষণে ব্যর্থ হলে তাদের ঋণ কার্যক্রম সীমিত বা বন্ধ করা উচিত। খেলাপি ঋণ বাড়তে দেওয়া কোনো অর্থনীতির জন্য শুভ নয়। ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার না হলে রাজনৈতিক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে খেলাপি ঋণ আবারও বাড়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরও কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। প্রতিবেদন অনুযায়ী পরিবেশন ঘাটতির শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যার ঘাটতির পরিমাণ ৮২,০৯৪ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট ইসলামী ব্যাংক ৫২,৫৬৯ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, যার ঘাটতি ৪৮,০৩১ কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক ২৪,২৮২ কোটি টাকা এবং পঞ্চম স্থানে রয়েছে এক্সিম ব্যাংক ২৩,৫৪৮ কোটি টাকা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক উল্লেখযোগ্য পরিবেশন ঘাটতি রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ ঋণের বিপরীত ০.৫ থেকে ৫% নিম্ন মানের খেলাপি ঋণের বিপরীত ২০%, সন্দেহভাজন ঋণের বিপরীত ৫০% এবং মন্দ বা লোকসান শ্রেণীর খেলাপি ঋণের বিপরীত ১০০% পরিবেশন সংরক্ষণ বাধ্যতামূলক। পর্যাপ্ত পরিবেশন না থাকা ব্যাংক খাতের জন্য একটি গুরুতর অশনি সংকেত, যা মূলত উচ্চ খেলাপি ঋণের প্রতিফলন বলে মনে করছে অর্থনীতিবিদরা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।